আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের দেখাবো নবম শ্রেণীর ভূগোল অ্যাসাইনমেন্ট পঞ্চম সপ্তাহের উত্তর। প্রথম প্রশ্ন ছিল ভূমিকম্প ও আগ্নেয়গিরির কাকে বলে। ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণ ও ফলাফল বর্ণনা করো। উত্তর হচ্ছে ভূমিকম্প পৃথিবীর কঠিন ভূত্বকে কোনো কোনো অংশে প্রাকৃতিক কোনো কারণ, কখনো কখনো অল্প সময়ের জন্য ঠাট কেঁপে ওঠে। ভূত্বকের এরূপ আকস্মিক কম্পাঙ্ককে ভূমিকম্প বলে। 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর হচ্ছে আগ্নেয়গিরি। ভূত্বকের শিলা স্তর সর্বত্র একই ধরনের কঠিন বা গভীর নয়। কোথাও কঠিন ভূত্বকের চাপ হলে সুড়ঙ্গের সৃষ্টি হয়। এ সুড়ঙ্গ দিয়ে ভূত্বকের উষ্ণ গলিত শিলা, ধাতু, ভস্ম, জলীয় বাষ্প, উত্তপ্ত পাথরখণ্ড, কাঁচা ছাই ইত্যাদি প্রবল বেগে উপরে উৎক্ষেপিত হয়। ভূপৃষ্ঠ ওই ছিদ্রপথে বা ফাটলের চারপাশে ক্রমশ জমাট বেঁধে যে উঁচু মোচা আকৃতির পর্বত সৃষ্টি করে তাকে আগ্নেয়গিরি বলে। 3 নম্বর হচ্ছে ভূমিকম্পের কারণ। পৃথিবীর উপরিভাগ কতগুলো প্লেট দ্বারা গঠিত। এই প্লেট সমূহের সঞ্চালন প্রধানত ভূমিকম্প ঘটিয়ে থাকে। অগ্ন্যুৎপাতের ফলে প্লেট সমূহের ভূমিকম্প সৃষ্টি হয়। 4 নম্বর হচ্ছে আগ্নেয়গিরির অনুপাতের কারণ। ভূত্বকের সুড়ঙ্গ দিয়ে ভূ অভ্যন্তরের গলিত ভস্ম ধাতু প্রবল ভাবে বের হয়ে অগ্ন্যুৎপাত ঘটায়। 2 নম্বর হচ্ছে ভূপৃষ্ঠের চাপ কমে গেলে শিলাগুলি স্থিতিস্থাপক অবস্থায় থেকে তরলে পরিণত হয়, ফলে সরল স্থান ভেদ করে অগ্ন্যুৎপাতের সৃষ্টি করে। 3 নম্বর হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় তেজস্ক্রিয় পদার্থের প্রভাবে তাপ বৃদ্ধি পাওয়ার কারণে অগ্ন্যুৎপাতের সৃষ্টি হয়। 4 নম্বর হচ্ছে আগ্নেয়গিরির লাভা উপরে উঠলে চারপাশে ভূত্বকের দুর্বল অংশে ভেদ করার কারণে অগ্ন্যুৎপাতের সৃষ্টি হয়। 5 নম্বর হচ্ছে অনেক সময় ভূত্বকের ফাটল দিয়ে খাল, বিল, সমুদ্রের পানি ভূগর্ভে প্রবেশ করে বাষ্পীভূত হয়, ইহাও আরেকটি কারণ। 5 নম্বর ভূমিকম্পের ফলাফল। 1 নম্বর হচ্ছে ভূমিকম্পের ফলে ভূত্বকের মধ্যে অসংখ্য ভাঁজ ফাটলের সৃষ্টি হয়, নদীর গতিপথ পাল্টে যায়। 2 নম্বর হচ্ছে পাহাড়, পর্বত ও দ্বীপের সৃষ্টি হয়। 3 নম্বর হচ্ছে সমুদ্র তলে ডুবে যায় অনেক স্থলভাগ। 4 নম্বর হচ্ছে ভূমিকম্পের ফলে সমুদ্র উপকূলে সংলগ্ন এলাকায় জলোচ্ছ্বাস প্লাবিত হয়। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলাফল। আগ্নেয়গিরি থেকে নির্গত পদার্থ চারিদিকে সঞ্চিত হয়ে মালভূমি সৃষ্টি করে। সমুদ্র তলদেশের আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা দ্বীপের সৃষ্টি করে। লাভা সঞ্চিত হতে হতে বিস্তৃত এলাকায় নিম্ন সমভূমির পরিণত হয়। 2 নম্বর প্রশ্ন ছিল স্থল জন্ম হার নির্ণয়ের পদ্ধতি। জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেলে প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব বিশ্লেষণ করো। এটা হচ্ছে প্রশ্ন। উত্তর স্থল জন্মহার নির্ণয়ের পদ্ধতি। স্থল জন্মহার সমান কোনো বছরের জন্মিত সন্তানের মোট সংখ্যা ডিভাইডেড বাই বছরের মধ্যকালীন মোট সংখ্যা গুণিত 100। প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব প্রধানত জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেলে সরাসরি প্রভাব পড়ে ভূমির উপর। আমরা জানি ভূমি প্রাকৃতিক সম্পদ। একটি দেশের ভূমি সীমিত হওয়ার জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই দেশে উৎপাদন বৃদ্ধির প্রয়োজন দেখা যায়। বেশি খাদ্য উপাদানের জন্য অধিক ভূমির প্রয়োজন। মনে রাখতে হবে অধিক ফসল চাষে উর্বরতা কমে যায় এবং মাটির জৈব উপাদান কমে যায়। আবার অধিক ফসলের জন্য অধিক কীটনাশক ব্যবহার করার কারণে মাটি দূষিত হয়। অন্যদিকে বন পাহাড় কেটে মাটির ক্ষয় বৃদ্ধি পায়। অতএব ভূমির ব্যবহারে জনসংখ্যা ভারসাম্য
থাকা জরুরি। মানুষ বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য। আমরা জানি পৃথিবীর শতকরা 97% লোনা। দেখা যায় শিল্পক্ষেত্রে রং, গ্রিস, রাসায়নিক দ্রব্য, যোগাযোগের ক্ষেত্রে পানিতে তেল, ভোজ্য তেল বর্জ্য সংযুক্ত হচ্ছে। লোনা পানি তলদেশে প্রবেশ করছে, যাহা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। পরিশেষে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে সম্পদ ও জনসংখ্যার মধ্যে ভারসাম্য যে কোনো দেশের সুষ্ঠু উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। এই হচ্ছে তোমাদের নবম শ্রেণীর ভূগোল অ্যাসাইনমেন্টের উত্তর। আশা করি তোমাদের উপকারে আসবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। ধন্যবাদ সবাইকে।